দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভ ফেসবুক পেজ থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। আমরা দেখতে পাচ্ছি এখানে মেডিকেল শিক্ষার্থীরা মানববন্ধন করছে। ম্যাথস এবং বিডিএস এর যেসব ম্যাথসের শিক্ষার্থীরা যারা হচ্ছে যে বিভিন্ন সময় আসলে ডাক্তার ট্যাগ ব্যবহার করে আসছে, তারা ডাক্তার লিখে আসছে তাদের নামের পাশে। এই ডাক্তার নামের পাশে ডাক্তার লেখার পক্ষে তারা আসলে কোর্টে রিট করেছেন। সে রিটের বিপক্ষে আজকে রায় আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মেডিকেল যেসব শিক্ষার্থীরা আছে, এমবিবিএস শিক্ষার্থীরা যারা আছেন, তারা বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছে এবং তারা আসলে এই ম্যাথসের শিক্ষার্থীদের নামের পাশে ডাক্তার ব্যবহারের জন্য রিট করেছে সেটার বিপক্ষে রায়ের জন্য আসলে তারা এখানে মানববন্ধন করে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তাদের যে শিক্ষার্থীরা আছেন, মেডিকেল শিক্ষার্থীরা যারা রয়েছেন, তারা আসলে এই ম্যাথসের শিক্ষার্থীদের নামের পাশে যে ডাক্তার ব্যবহার করার জন্য তারা যে রিট করেছেন, সেই রিটে তাদের বিপক্ষে রায়ের জন্য আসলে তারা যেন আসলে ডাক্তার তাদের নামের পাশে ডাক্তার ব্যবহার না করতে পারে, এই জন্য আসলে তারা মানববন্ধন করছে। দর্শক, আমরা চেষ্টা করবো কোনো শিক্ষার্থীর সাথে কথা বলার। আচ্ছা, আপনারা এখানে যে মানববন্ধন করছেন, আসলে আপনাদের দাবিটা কি এবং আপনারা কেন এখানে একত্রিত হয়েছে? আচ্ছা, আমরা এখানে আজকে দেশের সব মেডিকেলের স্টুডেন্টরা এবং ইন্টার্ন চিকিৎসক এবং আমাদের মিড লেভেল সহ সর্বস্তরের চিকিৎসক সমাজ একত্রিত হয়েছি আমাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। 5 দফা দাবি আদায়ের আমাদের প্রথম এবং প্রধান মুখ্য দাবি যেটা হচ্ছে, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। আপনারা জেনে থাকবেন যে বিএমডিসি অ্যাক্টের এগেইনস্টে একটা রিট করা হয়েছে হাইকোর্টে, যেটা রায় অলরেডি 91 বার পেছানো হয়েছে। আজকে 12ই মার্চ এই রিটটার রায় দেওয়ার তারিখ, এবং এই রিটের রায়ের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার নয়। এছাড়াও ডিএমএড, এলএমএড বা বুয়া যারা আছে, যারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোর্স করে, যে কোনো ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোর্স করে, এখন এটা যে যত বছরই হোক, 6 মাস হোক, 4 বছর হোক, 10 বছর হোক, এটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোর্স। ওই কোর্স করে যদি কেউ চায় জুড়ে দিবে, সেটা স্পষ্ট প্রতারণার শামিল। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এই প্রতারণা আমরা বন্ধ করতে চাই। আমরা কখনো এই প্রতারণা করব না। এছাড়াও আমাদের হচ্ছে উপজেলা পরিষদ এবং প্রান্তিক পরিষদের পর্যায়গুলোতে ডাক্তারের অভাব রয়েছে, সেই অভাব পরিষদের জন্য নিয়োগের দরকার হয়েছে, এবং আমাদের চিকিৎসক সংরক্ষণ আইন নিয়ে আমরা বিভিন্ন ধরনের দাবি আছে। আমরা এখান থেকে হচ্ছে রায় দিবে, রায়ের পরে আমরা এখান থেকে স্বাস্থ্য অবস্থানের দিকে যাবো এবং আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। আপনারা জেনে থাকবেন আমাদের এই সব মেডিকেল গুলোতে ক্লাস কর্মসূচি বন্ধ আছে, ইন্টার্নরা কর্মসূচিতে আছেন, আমাদের আউটডোর সেবা যেগুলো আছে এগুলো বন্ধ আছে। গতকাল থেকে আমাদের সিনিয়র শিক্ষকরা ওনাদের প্রাইভেট চেম্বারে যে প্র্যাকটিস গুলো আছে ওইগুলা বন্ধ করার মাধ্যমে আমাদের সাথে একতা পোষণ করেছেন। আমার নাম মোহাম্মদ নাহিদ খান, আমি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে এসেছি। দর্শক, আমরা শিক্ষার্থীর সাথে কথা বলে যেমনটা জানতে পারছিলাম, ম্যাথসের যে শিক্ষার্থীরা তারা আসলে তাদের নামের পাশে ডাক্তার ব্যবহার করার জন্য যে আদালতে রিট করেছে, সেই রিটের আজকে রায় হবে। তো এখানে দেশের বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে
ঢাকা বা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে অবস্থান করছে এবং তারা আসলে ওই রিটের বিপক্ষে মূলত তাদের পক্ষে তারা আসলে রায় চাচ্ছে যে ম্যাথসের শিক্ষার্থীরা যেন তাদের নামের পাশে ডাক্তারটা একটা ব্যবহার করতে না পারে। অনেকে 2 পাস করে ঢুকে, তাহলে সে 2 পাস করে দর্শক, আমরা যেমনটি শিক্ষার্থীদের সাথে কথা বলে আরো জানতে পারছিলাম যে ম্যাথসের যে শিক্ষা, ম্যাথস থেকে যারা আসলে বের হচ্ছে তারা শিক্ষা মানে তারা আসলে গুণগতভাবে ততটা কার্যকরী না, কিন্তু তারা ভুলভাল চিকিৎসা দিচ্ছে, ডাক্তার নাম ব্যবহার করে, যার জন্য মেডিকেল শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে ডাক্তারের যে পেশা, এই পেশা আসলে মানের অবক্ষয় হচ্ছে এবং লোকজন আসলে এই ডাক্তারদের উপর থেকে ভরসা হারাচ্ছে। এই জন্য মেডিকেলের শিক্ষার্থীরা আসলে চাচ্ছে না ম্যাথসের শিক্ষার্থীরা এই ডাক্তার নামটা ব্যবহার করতে পারুক। আচ্ছা দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো মেডিকেল শিক্ষার্থীর সাথে। আচ্ছা, আপনাদের যে দাবিটা আজকে আপনাদের কি কি দাবি নিয়ে আপনারা এখানে একত্রিত হয়েছেন? আমাদের মোট 5টি দাবি রয়েছে। 5টি দাবির মধ্যে আমাদের প্রথম দাবিটি রয়েছে যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার পদবি গ্রহণ করতে পারবেন না। তারপর আমাদের দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে ওটিসি ড্রাগ অথবা অ্যান্টিবায়োটিক যে সকল ড্রাগগুলো রয়েছে সেই সকল ড্রাগ কোনো রেজিস্টার চিকিৎসক থেকে প্রেসক্রাইব করতে পারবে না। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে আমাদের পেরিফেরিতে যে সকল মেডিকেল রয়েছে, যেখানে সরকারি বিসিএস ডাক্তারের ঘাটতি রয়েছে, সেই সকল ডাক্তার ভ্যাকেন্ট সিটগুলো পূরণ করতে হবে। আমাদের চতুর্থ যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে আমাদের ডাক্তার যে সুরক্ষা যে নিশ্চিত আইনটা, ওই আইনটা বাস্তবায়ন করতে হবে, ডাক্তারদের সুরক্ষা নিশ্চিতকরণ করতে হবে। আর 5 নম্বর হচ্ছে আমাদের যে সকল স্যাটমো বা ডিএমএফ বা এই ম্যাথস থেকে যারা পাশ করে অলরেডি পাশ করেছেন তাদেরকে অবিলম্বে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে গ্রহণ করতে হবে এবং যে মেডিকেল গুলো রয়েছে ম্যাথস এবং নিম্নমানের যে সকল মেডিকেল সেগুলোকে বাতিল করতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম মেডিকেল শিক্ষার্থীর সাথে। আমরা যেমনটি জানতে পারলাম তারা আজকে এখানে মূলত 5টি দাবি নিয়ে এখানে তারা একত্রিত হয়েছে। তাদের দাবিগুলো মূলত ম্যাথসের শিক্ষার্থী যারা, তারা ডাক্তার নাম ব্যবহার করতে পারবে না এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক যে ড্রাগস গুলো রয়েছে, এই ড্রাগস গুলো আসলে রেজিস্টার্ড কোনো চিকিৎসক ছাড়া যেন ইস্যু করতে না পারে, এমনটা তাদের আরেকটি দাবি। এবং তাদের আরো দাবি হচ্ছে যে তাদের সুরক্ষা নিশ্চিত করা। তারপর বিভিন্ন জায়গায় যে বিসিএস ক্যাডার ভিত্তিক যে ডাক্তারদের ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করা এবং তাদের সর্বশেষ দাবিটি হচ্ছে বিভিন্ন ম্যাথস থেকে যারা আসলে পাশ করে বের হয়ে আসছে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয় এবং বিভিন্ন নিম্নমানের যেসব মেডিকেল কলেজ রয়েছে বা যেসব প্রতিষ্ঠান থেকে ম্যাথস পাঠদান করা হচ্ছে সেগুলোকে আসলে বাতিল করা। এরকম 5টি দাবি নিয়ে আসলে দেশের বিভিন্ন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছে এবং তারা আসলে তাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন করছে।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন যে মেডিকেল কলেজগুলো রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ব্যানারে এক এক করে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছে এবং তারা এখানে একত্রিত হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গ্রিন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা স্লোগানে তারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেছে এবং তাদের মানববন্ধন সফল করার জন্য। তেরো বছর পরে 99 বার প্রতিবার মানে এটা আর উঠে না, এখানে কোনো ভিত্তি নাই এরকম একটা রিস্ক করতে পারে রাষ্ট্রপতি সম্পন্ন হবে, কিন্তু সেই রিস্কের কোনো ভেরিফিকেশন সেটা দেখা যায়। এটা যেটা শুরুতেই চিন্তা করে দেওয়ার কথা, যেখানে গত 14 বছর আমরা পাই। এখন অনেকে বলতে পারেন যে আমরা আগে কথা বলে যাই, আমরা আগে কথা বলি, কিন্তু আমাদের কথা বলার মতো সুযোগ ছিল না। এবং আমাদের জনগোষ্ঠী ছিল যারা, তারা কি করেছে, তারা আমাদের যে কোনো ব্যক্তির আন্দোলন করে বিনাশ করেছে, বিভিন্ন ভাবে আঘাত করে, যাতে আমরা আঘাত কেমন বিনাশ করেছে তাদের সংস্কৃতি ছিল, তাদের ছাত্র ছিল, তাদের কোনো ইতিহাসে চায়, কারণ আমরা জানতাম ব্যক্তি হওয়ার জন্য কোনো জনসমর্থন পাবে না। আমরা যে কোনো সময় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। এখানে বিভিন্ন এমবিবিএস মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা মানববন্ধন করছে। দর্শক আমরা আবারও যুক্ত হব, পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন।